নিজের সংসারে লাগবে, 1 বছর লেগে থাকবে। এটা এটা রামকানায় সংসার, যার জন্য নিজ নিজ ভাব লয়ে, নিজ নিজ সম্বন্ধ লয়ে, এই ভাব সম্বন্ধ এক করে চুপচাপ বসে বসে শুনতে হবে, গোলমাল করলে হবে না। বসেন, হয় বসেন, তা নাহলে যান। একদিনের ঘটনা বলি। হর চলেছেন হরিদর্শনে আর হরি চলেছেন হর দর্শনে। উভয় প্রথমে সাক্ষাৎ, উভয় উভয়কে দেখে আনন্দ আর ধরে না। হর হরিকে জিজ্ঞাসা করছে, প্রভু সব কুশল তো? আর হরি হরকে জিজ্ঞাসা করছে, প্রভু সব কুশল তো? হর বলে, প্রভু কুশলের কথা কি বলবো, এই দেখুন না প্রভু, সংসারের জ্বালায় জর্জরিত হয়ে, সংসারের জ্বালা সইতে না পেরে কেমন ছাই মেখে ভস্য মেখে খেপা সেজে ঘুরে বেড়াচ্ছি। হরের এরকম কথা শুনে হরি হাসছেন। বলে, কি হলো প্রভু, হাসছেন কেন? হর বলছে, প্রভু জানেন আমি কেমন সংসারের জ্বালায় জর্জরিত হয়েছি? আচ্ছা, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন আমি সংসার করে শান্তিতে আছি? অনেক মানুষ তো বসে আছে, ওইখান থেকে হাত নাড়ছে এরকম। না না, দেবতারা পার পাইনি, আমরা তো ক্ষুদ্রাদি ক্ষুদ্র জীব। হর বলছে, প্রভু কি বলবো, সংসারের কি জ্বালা, ওই জন্যই তো ছাই মেখে ভস্য মেখে খাবার। সে আবার কি প্রভু? বলে, শুনবেন সংসারে কেমন জ্বালা। হর বলছে, আমার 2টি পত্নী আর 2টি পুত্র, তারা আবার কেমন? একা ভরিয়া সমর রসিকা নিম্ন গাছ দ্বিতীয়া দ্বিতীয়া। একা ভরিয়া সমর রসিকা নিম্ন গাছ দ্বিতীয়া দ্বিতীয়া। আমার 2টি পত্নী, একটা পত্নী বলে বাবারে একা ভরিয়া সমর রসিকা। আচ্ছা চিন্তা করে দেখুন, সমর রসিকা মানে খড়গধারিণী, যুদ্ধঙ্গেহীনা। তাহলে কারুর পত্নী যদি এরকম খড়গধারিণী, কোথায় কোথায় খড়গ ধারণ করে, যুদ্ধঙ্গেহী ভাব হয়, সে সংসারে শান্তি থাকবে? আমার কি গো, শান্তি থাকবে? কারু পত্নী কিছু বললি খড়গ ধারণ যদি করে, আমার সেই খড়গধারিণী পত্নীটিকে একা ভরিয়া সমর রসিকা, সেই খড়গধারিণী পত্নীটি হচ্ছে মা শ্যামা। আর আরেকটা পত্নী একা ভরিয়া সমর রসিকা নিম্ন গাছ দ্বিতীয়া। ভোলানাথ বলছে আরেকটা পত্নী নিম্নগামী। প্রভু আমি তাকে মাথায় রেখেও পারি নে। এই নিম্নগামী আগো পত্নীকে যদি মাথায় রাখে, সে সংসারে শান্তি থাকবে? কিছু মনে করবেন না, আর যা করেন করেন, মাথায় তুলবেন না, খুব সাবধান। তাহলে আমার একটা পত্নী মাথায় উঠে বসে আছে, একটা তো খড়গধারিণী, আরেকটা নিম্ন গাছ দ্বিতীয়া। এই নিম্নগামী, নিম্নগামী কে? ভোলানাথের মস্তকে আছে গঙ্গা। তাহলে কারুর পত্নী যদি খড়গধারিণী আর নিম্নগামী হয় প্রভু, তাদের নিয়ে সংসার করা যায়? আর কি বলবো প্রভু, আমার 2টি পুত্র, তারা আবার কেমন? পুত্র পেখো করিবার মুখং করিবার মুখং সন্মুখস্য দ্বিতীয়া দ্বিতীয়া। পুত্র পেখো করিবার মুখং সন্মুখস্য দ্বিতীয়া দ্বিতীয়া। একটা পুত্র, সে আবার করিবার মুখ মানে হাতি মুখে। হাতি মুখে কে? গণেশ। আর আরেকটা পুত্র সন্মুখস্য দ্বিতীয়া, আরেকটা আবার 6 মুখে। 6 মুখে কে? 6 মুখে কে? সরানন, কার্তিক। তাহলে আপনি
চিন্তা করে দেখুন, এই দুর্মূল্যের বাজার, এই হাতি মুখা ছয় মুখে ছেলেটা যদি একসাথে খেতে বসে, তাদের আহার জোগানো কি আমার পক্ষে সম্ভব প্রভু? আর পাচ্ছি না। আর এই সংসারের জ্বালা সইতে না পেরে আমি শেষ শয্যাটি দিলাম কোথায়? আর বাহনটি করলাম কি? এই সংসারের জ্বালা সইতে না পেরে জ্বালায় ভুগছে। সামনে বসে গোলমাল করছে কেন? আর আমার এই সংসারের জ্বালা সইতে না পেরে আমাদের মুখস্থ করা কিছু নেই। আমি কালকেও বলেছি, ওই যখন উনি যা যোগান আমরা সেটা পরিবেশন করি, একদম মিথ্যে কথা বলি নাই। এই রামকানায় পাটে দাঁড়িয়ে বলছি, উনি যেটা জগিয়ে দেন সেটাই পরিবেশন করি। জয়রাম। আর গোলমাল করলে আমাদেরও সব গোলমাল হয়ে যাবে। এই সংসারের জ্বালা সইতে না পেরে, সংসারের জ্বালা জর্জরিত হয়ে আমি শেষ শয্যাটি দিলাম কোথায়? আর বাহনটি করলাম কি? শেষ শয্যা প্রকৃতি চরণে, প্রকৃতি চরণে বাহন পুণ্যবেশন, শেষ শয্যা প্রকৃতি চরণে বাহন পুণ্যবেশন, শেষ শয্যা প্রকৃতি চরণে। এই সংসারের জ্বালা সইতে না পেরে, সংসারের জ্বালায় জর্জরিত হয়ে শেষ শয্যাটি দিলাম কোথায়? প্রকৃতি চরণে, মানে কৈলাস পর্বতে। প্রকৃতি যা করে বলি। আর বাহন করলাম কি? বাহন পুণ্যবেশন। ভোলানাথের বাহন কি? নন্দী মহারাজ, ষাঁড় বাবাজি। আর বাহন করলাম এই ষাঁড় বাবাজি। আর এই দেখো হরি, এই সংসারের জ্বালা সইতে না পেরে আমার অবস্থা হয়েছে কেমন কেমন? সারঙ্গ সারঙ্গ শরীর চরিত ভাষ্য দেহ মহেশ্বর। এই সংসারের কথা ভেবে ভেবে, সংসারের জ্বালাই জর্জরিত হয়ে সারা দেহ কেমন ছাই মেখে, ভস্য মেখে খেপা সেজে ঘুরে বেড়াচ্ছে। হরের এরকম কথা শুনে হরি হাসছেন। বলে, কি হলো প্রভু, হাসছেন কেন? না অপরাধ নেবেন না, আমি সেজন্য হাসিনি। আমি কেন হাসছি জানো হর? কেন না, তোমার যেমন অবস্থা আমারও ঠিক সেই রকমই অবস্থা। তোমা তোমার আবার কেমন? না আমারও দুটি পত্নী আর একটা পুত্র। সে আবার কেমন জানেন? কেমন? এবার হরি বলছে শুনুন, আমি কেমন সংসারের জ্বালায় জ্বলছি। আমার দুটি পত্নী কেমন? একা ভরিয়া প্রকৃতি মুখারা, প্রকৃতি মুখারা চঞ্চলা যদিতিয়া, চঞ্চলা যদিতিয়া। একা ভরিয়া প্রকৃতি মুখারা চঞ্চলা যদিতিয়া, দ্বিতীয়া একা ভরিয়া প্রকৃতি মুখরা চঞ্চলা যদিতিয়া। আমার দুটি পত্নী, একটা পত্নী প্রকৃতি মুখরা। বাপরে, এত মুখরা, তাকে যদি আমি একটা কথা বলি সে আমায় 10টা কথা শুনিয়ে রেখে দেবে। হ্যাঁ গো, কারুর পত্নী যদি মুখরা হয়, মুখরা মানে ঝগড়ুটে, মানে একটা বললে 10টা বলবে, তাই তো? তাহলে কারুর পত্নী যদি মুখরা হয়, সে সংসারে শান্তি থাকবে? থাকবে না। তা আমার একটা পত্নী, সে আবার এত মুখরা। এই মুখরাটি কে? বাগদেবী, মা সরস্বতী। আর আরেকটা পত্নী চঞ্চলা দ্বিতীয়া। আজের বাড়ি কাল ওর বাড়ি, আর
আরেকদিন হয় আরেকজনের বাড়ি, আজ একে ভাঙছে কাল ওকে করছে চঞ্চলাকে। কারুর পত্নী যদি ঘরে 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 ঘুরিয়ে বেড়ায়, সে সংসারে শান্তি থাকবে? থাকবে? তাহলে আর সেই সেই চঞ্চলা পত্নীকে না লক্ষ্মী দেবী, একটা হচ্ছে বাঘ দেবী আর একটা লক্ষ্মী দেবী। এ কি বলবো হর, কারুর পত্নী যদি এরকম চঞ্চলার মুখরা হয় তাদের নিয়ে কি সংসার করা যায়? আর আমার একটা পুত্র, সে আবার কেমন পুত্র দেখো ভুবন বিজয়, ভুবন বিজয় মানে মাথা দুর্নিবার, পুত্র দেখো ভুবন বিজয় মানে মাথা দুর্নিবার। একটা পুত্র সে আবার ভুবন বিজয়ী, সে সর্বদা জয় করি বেড়ায়, তার গতি কেমন দুর্নিবার। এই ভুবন বিজয়ী পুত্রটিকে মন মত কামদেব মদন, আর আমি শেষ সজ্জা দিলাম কোথায় সংসারের জ্বালায় জর্জরিত হয়ে। আর বাহনটি করলাম কি জানো, শেষ সজ্জা ভবন জলধি বাহন পন্নগাড়ি। ওই যে ইউটিউবে একটা কোন কীর্তনে বলেছিল না, কৃষ্ণের বাহন কি, বলে দিতে পারলে পয়সা লাগবে না। তা এখানে হরি বলছে শুনুন, শেষ সজ্জা ভবন জলধি বাহন পন্নগাড়ি। শেষ সজ্জাটি কোথায়? সাগরে গিয়ে অনন্ত নাগের উপর। আর বাহন পন্নগাড়ি শব্দটা গরুর বাকি। তাহলে আমার সজ্জা হচ্ছে সাপের উপরে, আর বাহন আমার গরুর। এই সাপে আর গরুরে কত মিল বুঝতে পারছেন? কি বলবো, এখানে একটা ঝামেলা লেগে আছে সাপে আর গরুরে। আর এই দেখুন আমার কি অবস্থা হয়েছে দেখুন, সেই অবস্থাটা কলিযুগও আছে। সারং সারং শরীর চরিতং, সারং সারং শরীর চরিতং দারুভূত মুরারি। এই সংসারের কথা ভেবে ভেবে সংসারের জ্বালায় জর্জরিত হয়ে সারা দেহ কেমন মুরারি কাঠের মতো হয়ে গেছে। বলে না হায় হায় কি হইল রে, কাঠ হয়ে গেছে দেখ। বলো সে কাঠটি এখনো আছে কোথায়? যদি কেউ পুরী ধাম গিয়ে থাকেন দেখে থাকবেন, জগন্নাথের যে মূর্তিটা আছে সেটা নিম কাঠের দারু মূর্তি। এর থেকেই প্রমাণ করছে পতিত পাবনী গঙ্গা ধারা নিম্নগামী। সেই গঙ্গা করেছে কি বলে, উজানে চলেছে, উজানে চলেছে এই পতিত পাবনী গঙ্গা উজানে চলেছে। কপত হিল বলে আজে আরে মদ, আরে মদ, হরে মন হরে মন আরে
মদ আরে হরে মদ আমাদের শ্রী গৌরাঙ্গ চাঁদ গো হরে আজ অখিল জীবের আমার লোচন ফাদ গো অখিল আরে মোর আরে আরে মোর আরে মোর শ্রী গৌরাঙ্গ চাঁদ গৌরাঙ্গ অখিল জীবের মন মন লোচন লোচন শ্রীমান মহাপ্রভু মানব বিরহ জ্বরে কাঁদছে, নয়নে গদ গদ প্রেমাশ্রু ধারা রূপে বিগলিত হচ্ছে। নয়নের ধারা বাধা মানে না গৌরে, আবার ভাবে কখনো ধারা বিগলিত হচ্ছে, কখনো আর ধারা বিগলিত হচ্ছে না, খালি নয়ন জলের চোখ দুটো ভরে আছে। প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা লোচন রাব সন্তাপ আদি ভাবেতে বিভোরা ভাবেতে বিভোরা। মহাপ্রভু কাঁদছে, কাঁদিয়া কহে পুনঃ ধিক মোর বুদ্ধি, কাঁদিয়া কহে পুনঃ ধিক মোর বুদ্ধি, কাঁদিয়া কহে পুনঃ ধিক মোর বুদ্ধি, কাঁদিয়া কহে পুনঃ ধিক মোর বুদ্ধি। আবার অভিমানে হারাইলাম কানু নদী, অভিমানে হারাইলাম কানু নদী, আজ অভিমানে হারাইলাম কানু নদী, অভিমানে হারাইলাম কানু নদী। আজে আমাদের অধিক রে, আমারে ঠিক রে, বলে আমাদের অধিক রে, আমারে ঠিক রে, জীবনেও ধিক আমার, আমারে অধিক রে, ওই জীবনে ঠিক আমার, আমারে ঠিক রে। আমি প্রাপ্ত কৃষ্ণ হারাইলাম আমারে অধিক রে, আমি কত কিছু হারাইলাম, আমারে ঠিক রে। আমি প্রাপ্ত কৃষ্ণ হারাইলাম আমারে অধিক রে, প্রাপ্ত কৃষ্ণ হারাইলাম, আমারে ঠিক রে। আমার জীবনে অধিক ধিক ধিক, আমি আমারে অধিক রে, আমার জীবনে ঠিক আমারে ঠিক রে। আমি কহে পুনঃ ধিক মোর বুদ্ধি। মহাপ্রভু নিজেই কাঁদছে, মানবীর হজরে বসে আছে, কাঁদছে আর বলছে আমার প্রাপ্ত কৃষ্ণ হারাইলাম। কৃষ্ণ নিজেই বলছে আমি প্রাপ্ত কৃষ্ণ হারাইলাম। কেন? কালকে বলেছি মহাপ্রভুর ভাবটা হচ্ছে প্রভু রাধা প্রভু কৃষ্ণ ভাবে বিভাবিত, কেহ না বুঝিতে পারে আমার গৌরাঙ্গ চরিত। যখন রাধা ভাবে বিভাবিত হতেন তখন কৃষ্ণ বলে কাঁদতেন, আর যখন কৃষ্ণ ভাবে বিভাবিত হতেন তখন রাধা বলে কাঁদতেন। তাহলে আজকে মহাপ্রভু রাধা ভাবে বিভাবিত হয়ে বলছে আমি প্রাপ্ত কৃষ্ণ হারাইলাম আমারে ধিক। কৃষ্ণ ভজন করে যদি কেউ 5 দিন বাঁচে সেটাই সর্বোত্তম। আর কৃষ্ণ বৈমুখী হয়ে যদি কারোর লক্ষ্য বৎসর কর্মায় হয় সে পরমাতে কি প্রয়োজন? কোন প্রয়োজন আছে? কত হইল
কেউ বলবে 40 হলো, কেউ বলবে 60 হলো, হলো না, যা ছিল চলে গেল। জয়রাম, যা ছিল চলে গেল, কিছুই তো করা হলো না। বাকি যেটা আছে সেটা হরি ভজন করুন। জয় রাধে কৃষ্ণ ভজন করে যদি কেউ 5 দিন বাঁচে সেটা সর্বোত্তম। কৃষ্ণ বৈমুখী হয়ে যদি কারো 1,00,000 বছর পরমায় হয়, সে পরমার্থী কি মহাপ্রভু একদিন রামানন্দকে বলছে, বলো দেখি রামানন্দ, সম্পত্তির মধ্যে কোন সম্পত্তি জীবের গণি? রামানন্দ বলছে, প্রভু কৃষ্ণ নাম সার যার সেই বড় ধনী। মহাপ্রভু বলছে, মধুর মধুর আলো বলো রামানন্দ, বলো দেখি রামানন্দ, কোন গানে হয় জীবের ধর্ম? বলে, প্রভু রাধা কৃষ্ণ লীলামৃত যে গানের মর্ম। আহা হা, সুমধ, আরো বলো রামানন্দ, সর্বত্যাগী জীবের কর্তব্য কাহাবাস? বলে, প্রভু বৃন্দাবন ভূমি যাহা নিত্য লীলা রাস। জগমাঝে কে সব থেকে বড় ধনী? বলে, প্রভু যে জন কৃষ্ণ ধনে ধনী সেই তো মহাধনী। সেই কৃষ্ণ ধনকে আমি হারিয়েছি। আমার জীবনে ধিক ধিক ধিক। যার কাছে কৃষ্ণ ধন আছে তার কাছে সব আছে, আর যার কাছে কৃষ্ণ ধন নাই তার সব থাকতেও কিছু নাই। আমি কৃষ্ণকে পেয়েও হারালাম। মহাপ্রভু কাঁদছে, কাঁদিয়া কহে পুনঃ ধিক মোর বুদ্ধি, অভিমানে হারাইলাম কানু গুণনিধি। আমরা ভগবানের কাছে চাই, রামকানের কাছে চাই, আমরা ধন দাও, দৌলত দাও, যশ দাও, খ্যাতি দাও, বিদ্যা দাও, বুদ্ধি দাও। তুমি দিতে থাকো, তোমাকে আমি কিছু দেবো না। জয় রাধে। দেখো এরকম হয়, তা তোমাকে যখন দেবে তোমাকে তো কিছু দিতে হবে। আর ভগবান যা দিয়েছেন যথেষ্ট দিয়েছেন। এই যে মানব জন্ম না, এটাই তো সব থেকে বড় দেওয়া, উদ্ধারের একমাত্র উপায়। তা সেই যার ভজন করলে উদ্ধার, সেই কৃষ্ণকে আমি হারিয়েছি। মহাপ্রভু কাঁদছে, কাঁদিয়া কহে পুনঃ ধিক মোর বুদ্ধি, অভিমানে হারাইলাম কানু গুণনিধি। কানু গুণনিধি, কানু গুণনিধিকে হারিয়ে আমার কি দশা হয়েছে জানিস? কি দশা? বলে, জো হইল মনের দুঃখ কি বলিব কাই। 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 আমার মধুমন জীবনে কহিছে দুরা, মধুমন জীবনে কহিছে দুরা। আবার এই রূপে উদ্ধারিল যত নর নারী। এই রূপে উদ্ধারিল যত নর নারী। বলে, এই রূপে উদ্ধারিল। কোন রূপ? পদকর্তা বলছে, এই রূপে উদ্ধারিল যত নর নারী। এই রূপটা কোন রূপ? গৌরাঙ্গ রূপ, অন্য কোন রূপ নয় বাবা। ওই রূপটা হচ্ছে গৌরাঙ্গ রূপ। গৌরাঙ্গ বিনে নাহিয়া। আহা, পদকর্তা বর্ণনা করছেন, আমার গৌরাঙ্গ বিনে নাহিয়া, আমার গৌরাঙ্গ বিনে নাহিয়া। আমার গৌরাঙ্গ বিনে নাহি, গৌরাঙ্গ বিনে নাহি। আবার হেন অবতার হবে কি হয়েছে? হবে কি হয়েছে? বলে, হেন অবতার
গৌরাঙ্গ বিনে নাহিয়া আমার হানায় বেটা আগে কি হয় আমার প্রেম পড়ো গৌরাঙ্গ দূরমতি অতি পতিত পাশন গৌর প্রাণে না মারিল কারে গো দূরমতি অতি পতিত পছন্দি গো প্রাণে না মারিল করে গো দূরমতি অতি পতিত পাশন প্রাণে না মারিল কারে গো পতিত পছন্দি গো প্রাণে না মারিল করে আবারে হরি নাম দিয়া জীবন শোধিল হরি নাম দিয়া জীবন শোধিল গৌর হরি নাম দিয়া জীবন শোধিল হরি নাম দিয়া জীবন শোধিল আজ যাচি দিয়া ঘরে ঘরে গো যাচি দিয়া ঘরে ঘরে হরি নাম দিয়া জীবন শোধিল যতি দিয়া ঘরে ঘরে গো যতি দিয়া ঘরে গো তখন হাসিয়া কাঁদিয়া প্রেমে গড়া গড়া ধাইয়া ধাইয়া ফিরে গো হসিয়া কাঁদিয়া প্রেমে গোড়া গরু ধাইয়া ধাইয়া ফেরে গো দেখিয়ে সমন গড়া সবাই দেখিয়ে সমান তারা সবাই আলে দেখিয়ে সমন গড়া সবাই দেখিয়ে সমান তারা সবাই আবার কপাট হানিল গৃহে গো কপাট হানিল আর দেখিয়ে সমান তারা সবাই কপট হানিল গৃহে গো কপট হানিল গৃহে। তখন এ তিন ভুবন আনন্দে ভরিল উঠল মঙ্গল তিন ভুবন আনন্দে ভরিল ওঠালা মঙ্গল আমার ব্রাহ্মণে চণ্ডালে করে কলা কলি ব্রাহ্মণ চণ্ডালে করে কলা আলে ব্রাহ্মণে চণ্ডালে গৌর জাতের বিচার করে নারে ব্রাহ্মণে চণ্ডালে করে বিচার করে নারে ব্রাহ্মণ চণ্ডালে গৌর জাতের বিচার করে নারে ব্রাহ্মণ চণ্ডালে করে কলা কলি ব্রাহ্মণে চণ্ডালে করে কলা কলি গৌর দিল তাদের কোল রে গৌর দিল তাদের কোল করে ব্রাহ্মণে চণ্ডালে করে কলা কলি গৌর দিল তাদের কোল রে গৌর দিল তাদের কোল। এরকম অবতার হয় না আর হবে না এই গৌরাঙ্গ অবতার এরকম দয়া ঠাকুর কসমিন কালো হয় না আর হবে না তাহলে মহাপ্রভুর রূপটা কেমন গৌরাঙ্গ রূপ এই রূপে উদ্ধারিল যত নর নারী যত নর নারী এ রাধা মোহনে কহে কিছু না হইল আমার না হইল আমারি বলে রাধা মোহনে হে না হইল
हमारी रे এতক্ষণ গৌর সন্ধিকা সাধন করছিলাম কলহান্তরিতা। লীলারস সাধন করতে গেলে বৃন্দাবনে যেতে হবে। চলুন সকলে মিলে বৃন্দাবনে যাই, মনকে নিয়ে যায় বৃন্দাবনে। চলো 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 মন বৃন্দাবন की ओर चलो 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 मन वृंदावन की ओर चलो मन वृंदावन की ओर चलो 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 मन वृंदावन की ओर चलो मन वृंदावन की ओर मन
वृंदावन की ओर, वृंदावन की ओर। কি দেখবেন বৃন্দাবনে কি দেখবেন কি দেখবেন जहाँ विराजे राधा रानी विराजे नंद किशोर चलो मन वृंदावन की ओर, मन की ओर। प्रेम की रस जहाँ छलके हैं प्रेम की रस जहाँ छलके हैं। ব্রজে গেলে জানতে পারবেন ব্রজে গেলে জানতে পারবেন ব্রজগোপীদের যে কৃষ্ণের প্রতি প্রেম সেটা ছলকে ছলকে পড়ছে। কলসি যখন পূর্ণ হয়ে যায় তখন বুঝলে পড়ে। হ্যাঁ, তা ব্রজগোপীদের যে কৃষ্ণ প্রেম ওখানে গেলে দেখতে পাবেন। ধারা রূপে বিগলিত হয় নারায়ণের ধারা। প্রেম কি রস जहाँ छलके हैं प्रेम की रस जहाँ छलके हैं। प्रेम प्रीत की डोर प्रेम प्रीत की डोर डोर प्रेम प्रीत की डोर चलो আর কি দেখতে পাবেন বৃন্দাবনে 84 কোষ ব্রজমণ্ডলে 10,000 মন্দির আছে। ভোরবেলাতে মানে মঙ্গল আরতির সময় যদি ঘুম ভাঙে কি দেখতে পাবেন? আহা, এটা নারায়ণ দাসের একখানা পদ গাইছি আমি। বৃন্দাবনের একজন সন্ত মহন্ত তারই পদ গাইছি। আহা, उषा के लाली के संग जहाँ उषा के लाली के संग जहाँ कृष्ण कथा रस बरसे उषा के लाली के संग जहाँ कृष्ण कथा रस बरसे राधे रास बिहारी के मंदिर जाके मनवा हर से ब्रिज की माटी चंदन जैसी मन हो जाए विभोर